বাংলার ম্যাথ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আজকে সম্পূর্ণ হলো উচ্চ মাধ্যমিক 2024 সালের শিক্ষাবিজ্ঞান পরীক্ষা। এই পরীক্ষাতে আসা প্রশ্নগুলো সঠিক উত্তর এমসিকিউ এসে বট আমরা দেখে নেব এবং এই ভিডিওর শেষে যে অঙ্ক কোশ্চেন যে ম্যাথটা এসেছে তোমাদের তা ভিডিওর শেষে সমাধান করে দেওয়া হয়েছে। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। চলো দেখে নেওয়া যাক এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো। প্রথম প্রশ্ন, শিখনের শেষ স্তর হলো? উত্তর ডি, প্রত্যাভিজ্ঞা। দ্বিতীয়, জি উপাদান প্রয়োজন হয়? অপশান সি, সব ধরনের কাজে। তৃতীয় প্রশ্ন, বহু উপাদান তত্ত্বের প্রবক্তা হলেন? উত্তর বি, থার্স্টন। 4 নম্বর প্রশ্ন, আর টাইপ অনুবর্তনের নামকরণ করেছেন? উত্তর এ, স্কিনার। পরের পেজে 5 নম্বর প্রশ্ন, প্রচেষ্টা ও ভুল শিখন তত্ত্বের প্রবক্তা হলেন? উত্তর সি, থর্নডাইক। 4, অন্তর্দৃষ্টিমূলক শিখন মূলত সম্ভব হয়? উত্তর এ, অনুশীলনের দ্বারা। 6, 10 ও 14 এর শ্রেণী ব্যবধান হলো? উত্তর বি, 5। 8 নম্বর প্রশ্ন, রাশিবিজ্ঞানের সামেশন চিহ্নটি ড্যাশকে প্রকাশ করে? উত্তর এ, যোগফল। 9 নম্বর প্রশ্ন, এই স্কোরগুলির গড় হলো? স্কোরগুলো যোগ করে এনতম সংখ্যাতে ভাগ করলে উত্তর হয়ে যাবে তোমাদের 13। পরের পেজে ভারতের সংবিধানে কত নম্বর ধারায় 14 বছর বয়স পর্যন্ত সকল শিশুদের বাধ্যতামূলক শিক্ষার কথা বলা হয়েছে? উত্তর সি, 45 নম্বর ধারা। 11 নম্বর প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন হলো? উত্তর বি, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। 12 নম্বর প্রশ্ন, মুদালিয়ার কমিশন কত সালে গঠিত হয়েছিল? উত্তর ডি, 1952। 13 নম্বর, ভারতীয় শিক্ষা কমিশন সভাপতি কে ছিলেন? উত্তর বি, ডি.এস. কোঠারি। 14 নম্বর, স্বশাসিত মহাবিদ্যালয়ের কথা নিম্নলিখিত কোন কমিশন বা কমিটিতে বলা হয়েছে? উত্তর সি, জাতীয় শিক্ষানীতি। পরের পেজেই শিক্ষায় স্ক্রিন রিডার যন্ত্র ব্যবহৃত হয়? উত্তর এ, দৃষ্টিহীন শিশুদের জন্য। 21 নম্বরের প্রশ্ন, বয়স্ক শিক্ষাকে সামাজিক শিক্ষা বলে অভিহিত করেছেন? উত্তর বি, মৌলানা আবুল কালাম আজাদ। তোমাদের 22 নম্বর প্রশ্ন, ডেলারস কমিশন গঠিত হয়? উত্তর এ, 1996 সালে। 23 নম্বরের প্রশ্ন, কম্পিউটারের স্থায়ী স্মৃতিকেন্দ্র হলো? উত্তর এ, রম। 24 নম্বর, একটি মাল্টিমিডিয়ার উদাহরণ হলো? উত্তর বি, দূরদর্শন। এই ছিল তোমাদের এমসিকিউ প্রশ্নের সঠিক উত্তরগুলো। এরপরেই আমরা পরপর এসএকিউ প্রশ্নগুলো দেখে নেব। পরিণমনের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো, অথবা মনোযোগের দুটি অভ্যন্তরীণ নির্ধারকের উল্লেখ করো। 2, স্পিয়ারম্যানের বুদ্ধি সংক্রান্ত তত্ত্ব এস ফ্যাক্টর কি? 3, অপারেন্ট অনুবর্তন বলতে কী বোঝো, অথবা গেস্টাল্ট কথাটির অর্থ কী? উত্তর অবয়ব। 4, রাশিবিজ্ঞানে উচ্চ স্কোর বিস্তৃত যদি যথাক্রমে 120 ও 30 হয় তবে নিম্ন স্কোর হবে? উত্তর 90। যখন রাশিবিজ্ঞানে একটি পরিসংখ্যা 14 হয় তখন তার ট্যালি চিহ্ন
দেখো 4 ঘর টেনে 1 ঘর কেটে 5 হয়, এভাবে 2টা 5 5 আর 4টা রেখা 14। অথবা আয়তলেখ আঁকার সময় পরিসংখ্যাগুলি শ্রেণী ব্যবধানের কোথায় স্থাপন করতে হয়? শ্রেণী ব্যবধান নিম্ন সীমানে পরের পেজেই জাতীয় নারী শিক্ষা পরিষদ কত সালে গঠিত হয়, অথবা ভারতের সংবিধান অনুযায়ী শিক্ষা কোন তালিকাভুক্ত? উত্তর যুগ্ম তালিকাভুক্ত। ইউপিই এর পূর্ণরূপটি হলো অথবা ভারতীয় সংবিধান কত নম্বর ধারায় নারীদের শিক্ষার সুযোগ সুবিধার কথা বলা হয়েছে? 15 নম্বর ধারায়। কোঠারি কমিশন সুপারিশ অনুসারে বিদ্যালয় শিক্ষার কাঠামোটি হলো মুদলিয়া কমিশনের সময়সীমা অথবা মাধ্যমিক শিক্ষা কমিশন নির্ধারিত নিম্ন বুনিয়াদী শিক্ষা কাল। 10 নবোদয় বিদ্যালয়ের কথা কোন শিক্ষানীতিতে বলা হয়েছে? স্টাইলাস কি? অথবা মুকবধির শিশুদের শিক্ষার একটি উদ্দেশ্য লেখো। প্রশ্ন খুব সহজেই হয়েছে। প্রাথমিক শিক্ষা অপচয় বলতে কি বোঝো? ডিআইইটি এর পূর্ণ রূপটি হলো, দেখো ডিআইইটি ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং। এনএলএম এর পুরো নাম ন্যাশনাল লিটারেসি মিশন। ঢাকার সম্মেলন বিষয় কি ছিল? সকলের জন্য শিক্ষা। ইগনু এর পূর্ণ রূপ, দেখো ইগনু এর পূর্ণ নাম বা পূর্ণ রূপটি হলো ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি। দূরশিক্ষা কি? অথবা ট্রেজার ইউদিন এর অর্থ কী? পরের প্রশ্ন, সিএএল এর পূর্ণরূপটি? কম্পিউটার অ্যাসিস্টেড লার্নিং। অথবা এলইডি এর পূর্ণরূপটি লেখো। এলইডি এর পূর্ণরূপটি হলো লাইট এমিটিং ডায়োড। এই ছিল তোমাদের এসএকিউ প্রশ্নগুলো। এরপরে তোমরা দেখতে পাচ্ছ বোর্ড প্রশ্নগুলো তুমি দেখে নাও। বয়স্ক শিক্ষা বলতে কী বোঝো? বয়স্ক শিক্ষার যে কোনো দুটি লক্ষ্য অথবা মূক ও বধির শিশুদের শিক্ষাদানের পদ্ধতি, দুটোর মধ্যে একটা। তারপরে এই কর্মের জন্য শিক্ষা, এই উদ্দেশ্যগুলি পূরণে বিদ্যালয়ের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। 2 নম্বর কম্পিউটার শিক্ষামূলক উপযোগিতাগুলি লেখো। এই দুটোর মধ্যে যে কোনো একটা। 5 বলা আছে যে কোনো দুটা। মনোযোগ বলতে কী বোঝো? শিক্ষাক্ষেত্রে মনোযোগের ভূমিকা মূল্যায়ন করো, লিখতে পারো। অথবা প্রাচীন অনুবর্তন বলতে কী বোঝো? শিক্ষাক্ষেত্রের প্রাচীন অনুমতি গুরুত্ব, এটা লিখতে পারো। সিতে বলা হয় যে গড় কাকে বলে? নির্মিত পরিসংখ্যা বন্টনটির গড় নির্ণয় করো। তোমরা কেউ যদি একটা বড় প্রশ্ন লেখো এ অথবা বি, আর একটা এই অঙ্কটা করতে পারো। অঙ্কটা খুবই সহজ, আমরা অঙ্কটা করে দেখিয়েছি। চলো তোমরা অঙ্কটা সবাই মিলিয়ে নাও। তোমরা দেখতে পাচ্ছ এখানে অঙ্কটা সুন্দর করে দেওয়া হয়েছে। এখানে স্কোর নেওয়া হয়েছে, শ্রেণী সীমানা নেওয়া হয়েছে, মধ্যমান, পরিসংখ্যা, বিচ্যুতি আর এফএক্স। এদিকে স্কোরগুলো পরপর লিখে দেওয়া হয়েছে এবং পরিসীমানাগুলো তোমরা দেখতে পাচ্ছ। এভাবে মধ্যমান বের করা হয়েছে, বিচ্যুতি বের করা হয়েছে এবং এফএক্স। এফএক্স বিচ্যুতির 0-র উপরের অংশটা তোমাদের যোগফল এসেছে -34 এবং নিচেরটা +46। এই মিলিয়ে তোমাদের এফএক্সের যোগফল এসেছে +12। এখানে A32কে ধরা হয়েছে N50। এই হিসাবে তোমাদের যে গড় তোমরা দেখতে পাচ্ছ, গড়ের সূত্র A + সামেশন fx ডিভাইডেড বাই n ইন্টু i মানে শ্রেণী ব্যবধান। A32 fx12 N50 শ্রেণী ব্যবধান 5। এই হিসাবে তোমরা দেখতে পাচ্ছ এখানে গড় বেরিয়েছে 33.2 এবং সঠিক উত্তর এটা। তোমরা সবাই মিলিয়ে নেবে।
এই ছিল তোমাদের উচ্চ মাধ্যমিক 2024 সালের শিক্ষাবিজ্ঞান প্রশ্নের সমাধান। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো।